প্রথম দিনে আশা করি 70% মতো বেটার। অনেকটা বেটার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পেন ওয়ে সলিউশন, দ্য আলটিমেট ডেস্টিনেশন। আজকে আমাদের কাছে একজন আমাদের পুরনোই পেশেন্ট এসেছেন। ওনার আগে ঘাড়ে ব্যথা ছিল, আপনারা তো ভিডিও দেখেইছেন। এখন রিসেন্টলি 3 মাস পরে উনি আবার কোমরে ব্যথা নিয়ে এসেছেন। তো ওনার কাছ থেকে আমি শুনে নেবো ওনার কি কি এখন অসুবিধা হচ্ছে। বলুন স্যার, আমি তো গেছিলাম আপনার কাছে, এসেছিলাম ঘাড়ের ব্যথাটা নিয়ে, তো সেটা এখন অনেক কমে গেছে, মানে এটা নেই বলতে গেলে। যেটা 4 বছর হ্যাঁ, মানে পুরনো ব্যথা ছিল, সেটা আপনার কাছে এসে ওই ট্রিটমেন্ট করায় কমে গেছে। কিন্তু এবার যেটা প্রবলেম হচ্ছে, ওই সেবার কোমরে ব্যথাটাও একটু ছিল, কিন্তু সেই ব্যথাটা এখন খুব বেড়ে গেছে। মানে কবে থেকে বলতে গেলে প্রায় সপ্তাহখানেক হবে। ঠিক আছে। মানে নিচু হতে গেলে লাগছে, একটু পেইন হচ্ছে কন্টিনিউ বসে থাকলে। ওকে ওকে ওকে। আপনি তো কম্পিউটারে কাজ করেন? হ্যাঁ, কম্পিউটারে কাজ করি। আমার ছোট বাচ্চাও রয়েছে, তো ওকেও ক্যারি করা সবকিছু হয়। ঠিক আছে। এখন আপনার কোমরে কোন জায়গাটা ব্যথা করছে? আমার এই জায়গাটা, মানে লেফট সাইডে। একটু উঠে দাঁড়িয়ে দেখান, ওদিকে ঘুরুন। কোমরে কোন জায়গাটা ব্যথা করছে? এই জায়গাটা। এই জায়গাটা। হ্যাঁ। আচ্ছা, মাঝে মাঝে কি পায়ে ব্যথা নামে? পায়ে, হ্যাঁ, এই থাইয়ের এই জায়গাটাতেই ব্যথা নামে। ঠিক আছে। তো দেখতে পাচ্ছি ওনার একটা ডিস্ক বাল্জ হয়েছে এবং সেই ব্যথাটা ওনার পায়ে নামছে, যেটা টিপিক্যাল কেস অফ সায়াটিকা। তো আসুন ওনার ট্রিটমেন্ট করি এবং দেখি উনি কতটা ভালো থাকেন। বসুন। এবার আমরা দেখতে পাচ্ছি যে ওনার লেফট লেগটা শর্ট আছে, রাইট লেগটা লং আছে। তো এই জন্য ওনার ব্যথাটা আরো হচ্ছে বাঁ পায়ে। এবার আমরা ওনার স্যাক্রামটাকে অ্যাডজাস্ট করবো যাতে L5 এবং S1 এর জাংশনটা বেটার হয়। জাস্ট আর দুটো। গুড। এবার আমার দিকে ঘুরে শুয়ে যাবেন, সামনে তাকাবেন, নিঃশ্বাস নিন, ছাড়ুন। অপোজিট সাইড, নিঃশ্বাস নিন, ছাড়ুন। গুড। এবার চিত হয়ে শুয়ে যাবেন, নিঃশ্বাস নিন, ছাড়ুন। গুড। আবার নিঃশ্বাস নিন, ছাড়ুন। গুড। কেমন লাগলো? এখন কি একটু ইজি লাগছে না? একটু ইজি লাগছে পাটা। আবার দুটো পা ভাঁজ করবেন। হ্যাঁ, এইভাবে। এবার আমার হাতে চাপ দিন ভেতরের দিকে। গুড। এবার বাইরে। ওয়াও। এবার এই পাটাকে সোজা করুন। এবার ব্যথা লাগলে বলবেন। হ্যাঁ। নিঃশ্বাস নিন, ছাড়ুন। গুড। নিঃশ্বাস নেবেন, ছাড়ুন। গুড। আবার ওদিকে ঘুরে শুরু করুন। আবার নিঃশ্বাস নিন, ছাড়ুন। আবার লুজ। এবার আপনি চিত হয়ে শুয়ে যাবেন। লাগলে বলবেন। একটু তো লাগবে। মেইনলি আমরা সোয়াস মাসলকে রিলিজ করছি, যেটা হচ্ছে মোস্ট কমনেস্ট মাসল, যেটা আপনার লো ব্যাক পেনে কালপ্রিট হয়। আচ্ছা। গুড। আপনি এবার আরেকবার কাত হয়ে ওদিকে শুয়ে যাবেন। ছেড়ে দিন। লুজ। গুড। এবার আপনি উঠে বসুন, শ্বাস নিন, ছাড়ুন। গুড। আবার এদিকে নিঃশ্বাস নিন, ছাড়ুন। হ্যাঁ, শুয়ে বলুন। মাথায় হাতটা দিন, এইখানে একটু পিছিয়ে আসুন। নিঃশ্বাস নিন, ছেড়ে দিন। বাহ। এবার উঠুন। এবার একটু হেঁটে দেখুন তো কেমন লাগছে। অনেক বেটার। অনেকটা বেটার না? বাড়িতে আমি কিছু এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি, সেগুলো আপনি বাড়িতে করবেন। শুয়ে যান। বাড়িতে আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনার পেটের মাংসপেশিটা উইক হয়ে গেছে। তো আপনি বাড়িতে এই উঁচু থেকে একটা চেয়ার বা কিছু রেখে পাটাকে ভেতরে এদিকে ওঠানোর চেষ্টা করবেন। ওঠান। গুড। এইভাবে এটা 5 বার করার পর রেস্ট। ওকে, উঠে বসুন।
তো আমাদের আজকের মতো ওনার ট্রিটমেন্ট কমপ্লিট। ওনার 3টে সেশন টোটাল লাগবে পুরো রিকভারি হতে, এবং প্রথম দিনে আশা করি 70% মতো বেটার, অনেকটা বেটার। তো ঘাড়ে ব্যথা যখন ইনক্রিমেন্টটা দিয়েছিলাম, আশা করি কোমরেরটাও দিতে পারলাম। একদম প্রচন্ড, মানে খুবই কষ্ট পাচ্ছিলাম, একদিনে মনে হলো অনেকটা আরাম পেলাম। ঠিক ঠিক। এতে বলেন আমরা ডিস্ক বাল্জের জন্য যে সায়াটিকা পেইনটা হচ্ছিল, ওনার পোস্ট প্রেগন্যান্সি পেইন, প্রেগন্যান্সি হওয়ার পর যে ব্যথাটা ছিল সেটাকে আমরা কত তাড়াতাড়ি বেটার করলাম। তো এরকম যদি আপনার ব্যথা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর কেউ যদি এরকম কোমরে ব্যথায় ভুগছে আফটার প্রেগন্যান্সি, তাদের এই ভিডিওটা শেয়ার করে হেল্প করবেন। তো আনটিল নেক্সট টাইম, বাই।